আমি শেখ কামরান হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়, নাভারণ, শাসা যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্ব বিষয়টা নিয়ে আলোচনা করব। এ বিষয়ে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে। বিষয়টি কোশ্চেন নাম্বার 4-এ পাবে। আর রাইট ফর্ম ভার্ব আসবে তোমাদের প্যাসেজ আকারে। ওখানে বক্সের কিছু শব্দ থাকবে ইম্পর্টেন্ট, সেই শব্দগুলো নির্বাচন করে ওর রাইট যে ফর্ম বসবে সেটা তোমাদের গ্যাপে বসাতে হবে। এই অংশে ভালো করার জন্য বেশি বেশি প্র্যাকটিস দরকার, আর কিছু কিছু নিয়ম কানুন জানাও দরকার। আজকে আমি তোমাদের সামনে কিছু নিয়ম শেখানোর চেষ্টা করছি। যেহেতু একটি বড় ক্লাস, একটা ক্লাসে হয়তো হবে না, 2টা ক্লাস লাগবে, তো আমি কয়েকটা রুল নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলারের পরে অবশ্যই এস বা ইএস যোগ হবে। আমরা দেখি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ভার্ব ও প্লুরাল হবে। উদাহরণস্বরূপ বলা যাবে হি ব্র্যাকেটে টেক ম্যাঙ্গো। এখানে দেখো শিক্ষার্থীরা, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। সুতরাং এখানে টেক্স এস বা ইএস যোগ হয়ে আমাদের ভার্বটা গঠন হবে। এটা হচ্ছে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করে আমরা ভার্বের সঠিক ব্যবহার দেখলাম। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। যদি এরকম প্লুরাল ভার্ব হয় যেমন দে, they eat rice, এখানে আমরা দেখো সাবজেক্ট প্লুরাল, সুতরাং ভার্বও প্লুরাল হবে। আর প্লুরাল ভার্বের ক্ষেত্রে যে মূল ভার্বটা থাকে সেটাই বসাতে হয়, মানে ইট যে ভার্বটা আছে সেটাই আমাদের বসাতে হবে। আশা করি প্রথম রুলটা তোমরা বুঝতে পেরেছো। রুল নাম্বার 2, দ্বিতীয় রুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় রুলের কিছু কিছু অ্যাডভার্ব আছে আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার ইনডেফিনিটে কিছু অ্যাডভার্ব আছে। যে অ্যাডভার্বগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই টেন্সের উদাহরণ এবং এই টেন্সে আমাদের ভার্বটা বসাতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিছু অ্যাডভার্ব যেমন sometimes, daily, normally, occasionally, every day,
ইত্যাদি ইত্যাদি। আরও কিছু আছে যেমন টুয়াইস, থ্রাইস, সামটাইমস, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, এগুলো আছে, সেগুলো আমি আর লিখছি না। একটু উদাহরণ দিই। He sometimes take potato. এখানে সামটাইম হওয়ার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদের এস বাই এস টেন্স। রুল 3-তে আসি আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। So now at present at this moment day by day gradually এই সকল অ্যাডভার্বগুলো থাকলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উদাহরণ হিসেবে বলতে পারি হি reads the novel now। এখানে নাও থাকার কারণে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে হয় ইজ, টেন্স অনুযায়ী আমাদের ইজ, অ্যাম, আর এগুলো বসে। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে আমি ইজ বসাবো। ইজ রিডিং, reading the novel now. Rule number 4, present perfect, খুবই ইম্পর্টেন্ট একটা রুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অ্যাডভার্বগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট, নাও, অলরেডি, lately, recently ইত্যাদি। উদাহরণ কাম, হেয়ার, জাস্ট নাও। এখানে জাস্ট নাও থাকার কারণে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, V3 প্লাস অবজেক্ট। এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হি আছে, এরপরে হি হ্যাজ হয়, হ্যাজ কাম, কামের তৃতীয় রূপ কামই হয়। আশা করি বুঝতে পেরেছ। রুল 5, পাস্ট ইনডেফিনিট টেন্স, কিছু অ্যাডভার্ব আছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট বলতে অতীতকে নির্দেশ করবে, গত হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাডভার্ব। যেমন এগো, লং সিন্স এগো, স্টার্টেড, প্রিভিয়াস, প্রিভিয়াস ডে, অতীতকালের দিন, তারিখ, সাল। সাল উল্লেখ থাকলে পাস্ট ইনডেফিনিট থাকবে। এক্সাম্পল, হি ভিজিট ইন্ডিয়া ইন 2001। এখানে 2001 সালের কথা, অর্থাৎ অতীতকালের সাল। তাহলে আমরা অবশ্যই এটা পাস্ট টেন্সে পাবো, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, ভিজিটেড। এটা হচ্ছে আমাদের উত্তর। রুল 6,
সিক্স ফিউচার ইনডেফিনিট একটা আছে, ফিউচার ইনডেফিনিট হোপ এক্সপেক্ট ওন্ডার, এই অ্যাডভার্বগুলো থাকলে অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এক্সাম্পল, hope he come today, তার মানে এখানে হোপ আছে, আমাদের অবশ্যই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স গঠন। ফিউচার ইনডেফিনিটের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী উইল বসাবো, উইল কাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু রুল আলোচনা করব, সে বিষয়ে তোমরা একটু মনোযোগী হও। রুল 7, have, has, had, to be, having, been, এগুলোর পর এগুলোর পরে অবশ্যই V3 হবে, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ। ভার্বের রূপ তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমরা সংক্ষেপে V1, V2, V3 বলে থাকি। He has finished the work. এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে অবশ্যই V3 হবে, সেক্ষেত্রে ফিনিশ আর V3 প্রুফ হচ্ছে ফিনিশড। অবশ্যই এটা বুঝতে পেরেছো আশা করি। রুল 8, মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব, AVE means modal auxiliary verb plus infinitive plus do not, did not, does not। এগুলোর পরে ভার্ব অন হয়, he can swim। এখানে ক্যান মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভি অন হয়, ইন দ্য ফোন, অর্থাৎ এখানে সুইম আছে, সুইম থাকবে, সুইমিং, অর্থাৎ যে ভার্ব থাকবে সেটাই বসে যাবে। ইনফিনিটিভ বলতে আমরা টু যুক্ত ভার্বকে বলি, অর্থাৎ মূল ভার্ব টু এর পরে অবশ্যই ভার্ব অন হয়, যেমন হি হ্যাজ টু সলভ ইট। এখানে টুর পরে মূল ভার্ব বসে, অর্থাৎ সলভ মূল ভার্ব, সলভই বসে যাবে। আর ডু নট, ডিড নট, ডাজ নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। রুল নাম্বার 9, আজকে আমি 10টা রুল নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে 10টা রুল আলোচনা করলে তোমাদের রাইট ফর্ম ভার্ব সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা চলে আসবে। তোমরা নিজেরাই যদি চেষ্টা করো আশা করি পারবে। রুল 9, it is time, it is high time, it is time,
টু ওয়ান সমান ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে ভাগ টু হয়, আর ইট ইজ টাইম টু এর পরে ভাগ ওয়ান হয়। এটা মনে রাখতে হবে, ইট ইজ টাইম টু এরপরে যদি মূল ভাগ থাকে তো সেটাই বসবে, আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এগুলোর পরে সাবজেক্ট থাকে, তারপরে ভাগটা অবশ্যই দ্বিতীয় রূপ বসাতে হবে। ধরুন ইট ইজ টাইম টু ডু ইট, ইট ইজ হাই টাইম উই ডিড ইট। বন্ধুরা এখানে মূল ভাগ দুই থাকবে, আর এখানে পাস্ট টেন্স এখানে ডু থাকবে, আমাদের করতে হবে ডিড, কারণ ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট উল্লেখ আছে। রুল 10, রুল নাম্বার 10-এ আমরা একটু আলোচনা করবো একেবারে সহজটাই, যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে আইএনজি যোগ হয়, যেমন কাম ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, with a view to, look forward to, এগুলোর পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হয়। এক্সাম্পল, হি went to market with a view to buy a shirt। তাহলে আমরা জানি যে উইথ এ ভিউ টুর পরে আইএনজি যোগ হবে, তাহলে বাইং হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইট ফর্ম ভার্বের আজকে 10টা নিয়ম নিয়ে আলোচনা করলাম, এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে পরবর্তী যে রুলগুলো আছে সেগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং এই 1 থেকে 20টা রুল যদি আমরা করি তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব অংশে 12 নাম্বার পেতে পারি। তোমরা ভালো থাকো, প্র্যাকটিস করো বেশি বেশি, চর্চা করো বেশি বেশি। আল্লাহ হাফেজ।